হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজ আমরা 10টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেন হলো সোন কোন নদীর উপনদী? এখানে আনসার হবে অপশন এ গঙ্গা। সোন নদীর উৎস কোথায়? অমরকণ্টক প্লেটু। এবং দামোদর নদের উৎপত্তি স্থল হলো খামারপাত প্লেটু। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এটা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে আনসার হবে অপশন এ তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। কালজানি নদীর তীরে কোন শহর অবস্থিত? আলিপুরদুয়ার। বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? এখানে আনসার হবে অপশন বি থিয়ামিন। থিয়ামিন ভিটামিনের আরেক নাম কি? ভিটামিন B1। রেটিনল ভিটামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এর। এবং সায়ানোকোবালামিন হলো ভিটামিন B12 এর রাসায়নিক নাম। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। রাইবোফ্লাভিনের অভাবে কোন রোগ হয়? চিলোসিস। এবং সায়ানোকোবালামিন ভিটামিনে কোন ধাতু রয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কি রয়েছে? কোবাল্ট রয়েছে। সায়ানোকোবালামিনের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? এখানে দুটো ডেট রয়েছে, একটা গৃহীত হয় এবং একটা কার্যকরী হয়। গৃহীত হয় কত সালে? 1949 সালের 26শে নভেম্বর। আর কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি 1950। ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে গঠন করা হয়? 1946 সালের 9ই ডিসেম্বর। ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় 1935 সালে। এটা ন্যাশনালাইজড হয় 1949 সালে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1955 সালে। 6 নম্বর কোশ্চেন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আনসার কি হবে? আনসার হবে উমেশচন্দ্র ব্যানার্জি। ও হিউম কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। দাদাভাই নৌরোজি, তিনি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ফার্সি সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে স্থাপিত হয়? 1885 সালে। বদরুদ্দিন তৈয়বজি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। তাহলে প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম মুসলিম সভাপতিকে বদরুদ্দিন তৈয়বজি, প্রথম পার্সি সভাপতিকে তিনি হলেন দাদাভাই নৌরোজি। আবার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ডক্টর ও হিউম। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এখানে আনসার হবে অপশন এ রাজা রামমোহন রয়। কত সালে প্রতিষ্ঠা করেন? 1815 সালে। ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। কত সালে প্রতিষ্ঠা করেন? 1828 সালে। পরবর্তীকালে 1830 সালে এই সভার কী নাম হয়েছিল? ব্রহ্ম সমাজ। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আত্মারাম পাণ্ডুরঙ্গ কোন সভার সাথে যুক্ত ছিলেন? তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সাল? 1867 সাল। স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। তার আসল নাম কি ছিল? মূলা শঙ্কর। নেক্সট আমাদের একটা ইংলিশের কোশ্চেন রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কিলিং অফ হিউম্যান বিং ইজ কল্ড। কি হবে আনসারটা? হোমিসাইড। জেনোসাইড শব্দের অর্থ কি? জাতি হত্যা। প্যারিসাইড শব্দের অর্থ কি? পিতামাতা দুজনকেই হত্যা। প্যাট্রিসাইড হলো পিতৃহত্যা। নেক্সট কোশ্চেন হলো ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এখানে আনসার হবে অপশন এ গঙ্গা। ভারতের বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। আজকের লাস্ট কোশ্চেন হলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এখানে আনসার হবে অপশন এ রাজস্থান। যদি বলতো জনসংখ্যার দিক থেকে বৃহত্তম তাহলে হতো উত্তরপ্রদেশ। যদি বলতো আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম তাহলে হতো গোয়া।
আর জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম বললে হতো সিকিম। মধ্যপ্রদেশে সব থেকে বেশি অরণ্য রয়েছে।